আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের মতো কথা। রাকিবুল ইসলাম ভাই আ তিনি একজন আলেম। তাকে আমি সম্মান করি, ইজ্জত করি। তো উনার কিছু কথা আছে যেটা মেনে নেওয়া যায় না। যেমনটা উনি বলেন যে ঈদে মিলাদুন্নবী করা বেদাত, তো নাজায়েজ, ঠিক আছে? তো এইসব বিষয়ে উনি আপত্তি করেন এবং সুন্নি ঘরানার বিষয়েও তিনি আপত্তিকর কথা বলেন। তারা নাকি বেদাতি এসব বলেন। ভাই বেদাত কে করতেছে না এটা আমাকে একটু বলেন। দয়া করে আমাকে একটু কমেন্টে একটু আ যদি আপনার কাছে এই ভিডিওটা যদি যায়, কমেন্ট বক্সে আমাকে একটু বলবেন যে বেদাত করছে না কে? বাংলাদেশের ভিতরে না, মুসলিম উম্মার মধ্যে যতগুলো দল মত আছেন, শিয়া, সুন্নি, ওহাবি, জামাতে ইসলাম, তারপরে আপনার আহলে হাদিস, কাদিয়ানি, সকল ধর্মের সকল জামায়াতের লোকগুলাই বেদাতের অন্তর্ভুক্ত আছেন। ভাই আপনাদের দলিল হচ্ছে রাসূলের যুগে মিলাদ কিয়াম ছিল না। রাসূল এবং সাহাবীগণেরা করেনি। সেই প্রেক্ষাপটে এখন মিলাদ কিয়াম করলে নাজায়েজ বা বেদাত। ভাই রাসূলের যুগে মানে মাদ্রাসা ছিল না। পাকা করা মসজিদ ছিল না। তো আপনি তো মাদ্রাসায় তো লেখাপড়া করেছেন এই যুগে। তো মাদ্রাসা রাসূলের পরের যুগেই তো আ মানে তৈরি করা হইছে নাকি? তো মাদ্রাসায় যারা লেখাপড়া করে তারা কি বেদাতের ভিতরে নন? তারা কি বেদাতের বাইরে আছেন? যারাই মাদ্রাসায় লেখাপড়া করেন এখানে শিয়া, সুন্নি, ওহাবি বলে কেউ নেই। যারাই মাদ্রাসা লেখাপড়া করেন তারা সবাই বেদাতি। কারণ মাদ্রাসা রাসূলের পরে তৈরি করা হইছে শিক্ষা দেওয়ার জন্য। তো এখন যারা মাদ্রাসায় লেখাপড়া করে বা আপনি মাদ্রাসা পড়েন, আপনিও তো বেদাতের মধ্যে অন্তর্ভুক্ত আছেন। তো আপনি নিজেই বেদাতের মধ্যে আছেন। তো অন্য আকীদার মানুষকে কেন বেদাত বলছেন? আর ঈদে মিলাদুন্নবী করাটা কিসের বেদাত? কোন প্রেক্ষাপটে বেদাত বলেন তো? রাসূলের জন্ম হয়েছেন, তাকে তার বিষয়ে সবাই খুশি হন। সেই প্রেক্ষাপটেই তো ঈদে মিলাদুন্নবী করেন। তো এখানে তো বেদাতের কিছু না। আর হ্যাঁ, বেদাতের একটা সংজ্ঞা আছে। বেদাতে হাসানা এবং বেদাতে সাইয়্যা। আপনি কি বেদাতের হাসানা এবং সাইয়্যার ব্যাপারে কি অবগত কি নন? অবশ্যই আপনি তো জানেন। তাহলে যদিও জানেন যে এটা বেদাতে হাসানা, ঈদে মিলাদুন্নবী, তারপরও কেন এটাকে ঢালাওভাবে আপনি শুধু বেদাত বলে চালিয়ে দিচ্ছেন? এটা আপনার ভুল হচ্ছে। আপনি এটা সংশোধন করুন। হ্যাঁ, যারা মিলাদ কিয়াম করছে করতে দিন না। এখানে সমস্যাটা কোথায়? আপনারা যদি না করেন সেটা ভিন্ন জিনিস যে আমরা এটা করি না। ওই সুন্নি ঘরানারা তারা করে, আমরা করি না। আপনি বিষয়টাকে সুন্দরভাবে মিটমাট করিয়ে দেন। আপনি কেন অনলাইনে আইসা এই তর্ক বিতর্ক করা সাধারণ মানুষের বিভ্রান্তি করছেন? সুন্নি আলেমদেরকে নিয়ে মন্তব্য করছেন। মানুষদেরকে সাধারণ মানুষকে কেন বিভ্রান্তি করছেন ভাই? ভালো হয়ে যান, ভালো কাজ করেন, ভালো উপদেশ দেন। বেদাত আপনার মধ্যেও আছে। এখন কি সেটা কি আমাদের কি এভাবে কি নক করে কি বলে দিলে কি বিষয়টা ভালো হয়? বেদাত একটা হলো বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা। আপনিও তো জানেন। তো যেটা বেদাতে হাসানা যেটা করা যায় সেটা তো জায়েজ। করুক, সমস্যাটা কোথায়? আর যেটা বেদাতে সাইয়্যা যেটা করা যায় না সেটা নিষেধাজ্ঞা দেন, সেটার ব্যাপারে কথা বলেন। তাহলেই তো সুন্দর ভালো হয়। তো যাই হোক ভালো থাকুন, ভালো থাকুন এই বলে বিদায় নিচ্ছি।